যুবক বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আর চিন্তা করে আমি এই হতভাগা সন্তান, আমার চেহারা আমার মাকে আমি কিভাবে দেখাইব। গিয়ে ডাক দেয়, মা বাড়িতে আসেননি গো মা। মা যেই মাত্র ডাক শুনেছে এমনিতেই মাকে আগে মানুষে হাতে ধরে দাঁড় করাইয়া দেয়। এখন সন্তানের ডাক শোনা মাত্রই মা বিছানা থেকে উঠে গেছে। আল্লাহু আকবার জোরে। মা ডেকে ডেকে বলে, রে সন্তান, তুই যে আমার সন্তান, আমি কথাই বুঝেছি রে সন্তান। আই রে বাবা আয়, আমি চোখে দেখি না, আয় তুই আমার সন্তান, কত বড় হয়েছো। আমি আজকে তোমার গায়ে হাতটা বুলাইয়া দেখি। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, এই জনম দুঃখী মা বাবা রে যুবক, আল্লাহর ফরজ আল্লাহ বিধান দিয়েছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সেবা যত্ন করিও। ওই ছেলেকে মা পাইয়া অর্ধেক অসুস্থই ভালো হয়ে গেছে। বাবার কবরের পাশে সালাম দিবেন। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন লোক যদি মার কবরের পাশে গিয়া বাবার কবরের পাশে গিয়া সালাম দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই সালামটা ওই মা বাবার কবরের মধ্যে পৌঁছা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি মার কবরের পাশে গিয়া সালাম দেয়, বাবার কবরের পাশে গিয়ে সালাম দেয়, মা বাবার রূহটা, তাদের চেহারা, ওই যে মা বাবার চেহারার সাথে সন্তানের চেহারা বরাবর করায়া দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। তখন বাবার রূহটা দেখতে পাই, মার রূহটা দেখতে পাই। কি কারণে আমার কবরের মধ্যে শান্তি আসতেছে? আল্লাহু আকবার জোরে বলেন। 2 নম্বর হলো গর্ভধারিণী মা, এরপর আবার ওয়া দুআতু কুরহা, কষ্ট করে আবার কি করে? প্রসব করে। কি বলেন ঠিক কি না? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি আমার বান্দা বান্দীদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। মা বাবার সাথে কি? ভালো আচরণ করার জন্য। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানাল আলা ওয়াহনিল। আল্লাহু আকবার। সন্তানকে কি দুধ খাওয়ায় না মা? হ্যাঁ, বছরের পর বছর খাওয়ায় না। আল্লাহু আকবার। বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার করতে খারাপ লাগতেছে? আল্লাহ, আল্লাহর আদেশের পরে কার বিধিবিধান নিয়ে আসছে? মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
কোন আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বলেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আল্লাহর নবী গো, এরপরে সবচেয়ে কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার কইরো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, আল্লাহর নবী গো, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি পছন্দনীয়? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাস্তায় জিহাদ করা। এবার আসুন, আল্লাহর পরে আল্লাহ আমাদের মা বাবার কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি বান্দা বান্দিরা রে, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। কি বলেন, ঠিক কি না? আল্লাহর কোনো স্বার্থ আছে? আমি নামাজ পড়লে কি আল্লাহ লাভ হইব? নামাজ না পড়লে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? লাভ কার? আমার। না পড়লে ক্ষতি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা, তেমনি ভাবে তোমার মা বাবার কথা এই জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। তোমার মা বাবা তোমাকে যা দিয়েছে, জীবনে অনেক চকলেট খাওয়াইছে, অনেক খাবার খাওয়াইছে, এমন কোন মা বাবা আজ পর্যন্ত একটা টাকা অঙ্ক কোনোদিন লেখা রাখে নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, রে বলতে আমার আল্লাহ যেমন কোনো স্বার্থ নাই, এমনই ভাবে তোমার মা বাবা তোমার পিছনে যা করেছে, এর পিছনে কোনো মা বাবার কোনো স্বার্থ নাই। কি বলেন, ঠিক কিনা? আর আজকে আমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে কষ্টমূলক আচরণের অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, বিদেশ যায়, বউয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। হ্যাঁ, আসেনি এমন মুসলমান? কিন্তু মা বাবার সাথে মাসে একদিনও কথা এমন হয়? হ্যাঁ, আসেনি এমন মুসলমান? ভাইরা আমার, এক যুবক টাকা পয়সা হয়ে গিয়েছে, শহরের মধ্যে থাকে, গ্রামের মধ্যে থাকে না। পুলিয়া, রাজনগর, আশরাফুল উলুম, কলমাকান্দা, নেত্রকোনার ভাইদেরকে আমি বলি, আপনারা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনি শহরে যাওয়ার চিন্তা করেন না। আপনার ফোলাফান নাই নাতিগুলা কাছে থাকলে আপনার বাবা মা ভালো থাকে। কি বলেন, ঠিক কিনা? আর আমরা উল্টা হয়ে গেছি গে, টাকা পয়সা হলে শহরে দৌড় দেয়, বউয়ের কথা শুনে শহরের মধ্যে বাসা বাড়ি নাই। কি বলেন, ঠিক কিনা? ওই যুবক 1 বছর যায়, 2 বছর যায়, দীর্ঘ 10টি বছর হয়ে যায়, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। শহরের মধ্যে থাকে, টাকা হয়েছে, এখন হজ করার জন্য যায়, হজ করতে যাবে, হজ করতে গিয়ে বারবার তওয়াফ করে, বারবার তওয়াফ করে, কিন্তু মনে শান্তি পায় না। আল্লাহু আকবার বলেন। তওয়াফ করতে গিয়ে এক আল্লাহর ওয়ালির সাথে সাক্ষাৎ। ওই আল্লাহর ওয়ালিকে ডেকে ডেকে বলে, আল্লাহর ওয়ালি গো,
আমি যে বারবার হজের মধ্যে তওয়াফ করি, কিন্তু মনে কেন শান্তি পাই না? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি ডেকে বলেন, যুবক রে, তোমার মা বাবা কি বেঁচে আসেনি? হ্যাঁ, আমার মা বাবা আছে। যোগাযোগ আসেনি? না গো আল্লাহর ওলি, যোগাযোগ নাই। কয় বছর যোগাযোগ নাই? দীর্ঘ 10 বছর অতিবাহিত হয়ে যায়। ও গো আল্লাহর ওলি, যোগাযোগ নাই। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, যুবক রে, তোমার ইবাদতের মধ্যে শান্তি না পাওয়ার কারণ আমি অন্য কিছু দেখি না, একমাত্র তোমার মা বাবার সাথে যোগাযোগ না থাকার কারণে তুমি তোমার ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাও না। আল্লাহু আকবার, বলেন। রে যুবক, আল্লাহ নবী বলেছেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, তার আমলগুলো মহান আল্লাহর দরবারে পৌঁছে না। এবার যুবক চিন্তা করে, এবার দেশ আসে বউ থাকুক মূলদের না থাকুক, এবার মা বাবার আগে খোঁজ খবর নিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ার আমার, দেশে আসার পর ওই যুবক দীর্ঘ 10 বছর ধরে বাড়িতে আসে না। আপনাদের মনে করেন এই এলাকা কলমাকান্দা এসে, এমনই একটা এলাকায় এসে এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করে, অমুকের বাড়ি কি আপনারা চিনেন কিনা? আল্লাহু আকবার, বাবার নাম বলতে থাকে, আপনারা কি চিনেন কিনা? হ্যাঁ চিনি। কি হয়? আমার বাবা হয়। আমার বাবা কি এখনো দুনিয়ার মধ্যে আসেনি? না, তোমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। যুবক চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যুবক চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। 1 পা সামনে আগায় আর 2 পা পিছনের দিকে তাকায়। এবার চিন্তা করে লোকদেরকে জিজ্ঞাসা করে, আমার বাবা কোন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে? আমি হতভাগা সন্তান, আমি খোঁজ খবর নিতে পারলাম না। আমার বাবা কি অসুবিধায়, কি অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে? এলাকার লোকজন ডেকে ডেকে বলে, রে যুবক, তোমার বাবা তো চিকিৎসার অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। রে যুবক, আমরা শেষ পর্যন্ত এলাকাবাসীরা টাকা পয়সা উঠাইয়া দিয়েছি, তারপরও টাকার অভাবে চিকিৎসা না করার কারণে তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। যুবক কান্দে, 1 পা সামনে অগ্রসর হয় আর 2 পা পিছনে আগায়। এবার আস্তে আস্তে বাড়িতে গিয়ে মা, এবার এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করে, আমার মা দুনিয়ার জমিনে আসেনি? হ্যাঁ, তোমার মা আছে, আছে, কিন্তু না থাকার মতো ওই চিকিৎসা করতেছে, না থাকার মতোই। তোমার মতো সন্তানের জন্য মা, তোমার মা কাঁদতে কাঁদতে চোখু 2টা অন্ধ হয়ে গেছে। যুবক বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আর চিন্তা করে, আমি এই হতভাগা সন্তান, আমার চেহারা আমার মাকে আমি কিভাবে দেখাইব? গিয়ে ডাক দেয়, মা বাড়িতে আসেননি গো মা? মা যেই মাত্র ডাক শুনেছে, এমনিতেই মাকে আগে মানুষে হাতে ধরে দাঁড় করাইয়া দেয়। এখন সন্তানের ডাক শোনা মাত্রই মা বিছানা থেকে উঠে গেছে। আল্লাহু আকবার, জোরে। মা ডেকে ডেকে বলে, রে সন্তান, তুই যে আমার সন্তান, আমি কথাই বুঝেছি রে সন্তান। আয় রে বাবা আয়,
আমি চোখে দেখি না, আই তুই আমার সন্তান কত বড় হয়েছো, আমি আজকে তোমার গায়ে হাতটা বুলাইয়া দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, এই জনম দুঃখী মা বাবা রে যুবক, আল্লাহর ফরজ আল্লাহ বিধান দিয়েছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সেবা যত্ন করিও। ওই ছেলেকে মা পাইয়া অর্ধেক অসুস্থই ভালো হয়ে গেছে। আজকে আমরা মা বাবার সাথে আচরণ ভালো করি না। হে যুবক, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট, আর মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলতেন না? এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমগরে ভালো আচরণ করার উপায় কি? আগে তো বুঝছি না, এখন তো বুঝি। আল্লাহর নবী সূরা বাতলায় দেন। সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে সালাম দিবেন। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন লোক যদি মার কবরের পাশে গিয়া, বাবার কবরের পাশে গিয়া সালাম দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই সালামটা ওই মা বাবার কবরের মধ্যে পৌঁছা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি মার কবরের পাশে গিয়া সালাম দেয়, বাবার কবরের পাশে গিয়ে সালাম দেয়, মা বাবার রূহটা, তাদের চেহারা, ওই যে মা বাবার চেহারার সাথে সন্তানের চেহারা বরাবর করায়া দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। তখন বাবার রূহটা দেখতে পাই, মার রূহটা দেখতে পাই। কি কারণে আমার কবরের মধ্যে শান্তি আসতেছে? আল্লাহু আকবার, জোরে বলেন। 2 নম্বর হলো, মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীরা যদি মা বাবার নামে যদি দান খয়রাত করেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি দান খয়রাত করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দান খয়রাত গুলো আপনার আমার মা বাবার কবরে আল্লাহ পৌঁছায়া দেয়। 3 নম্বর হলো, মা বাবা যাদের সাথে চলাফেরা করেছে, আত্মীয় স্বজন, আর আমরা এমন যুগে পতিত হয়েছি, মা বাবা যাদের সাথে চলছে, খালার বাড়িতে অনেকে যাওয়া বাদ দিছি, কি বল ঠিক কিনা? মামার বাড়িতে অনেকে যাওয়া বাদ দিছি। হাসিন এমন মুসলমান? হ্যাঁ মুসলমান। মা বাবা যাদের সাথে চলাফেরা করেছে, তাদের সাথে সৎ আচরণ কইর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তোমাদের মা বাবার রূহগুলো তোমাদের জন্য দোয়া করতে থাকবে। এখন তো এটা মা বাবার পাওনা, আর মা বাবার থেকে সন্তানরাও কিছু পাওনা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই পাওনা যদি আমরা সঠিকভাবে না আদায় করি, তাহলে মহান আল্লাহর দরবারে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে। কি বলেন ঠিক কিনা? কি পাওনা? রূহ জগতের মধ্যে সমস্ত রূহ একসাথে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান ডেকে ডেকে বলে, হে আব্বা, আপনি যে আমাকে জন্ম দিবেন গো আব্বা, ও গো আব্বা, আপনি সুদ ঘুষ খায়েন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বেনামাজি হইল না, কারণ বেনামাজি হইলে সুদ ঘুষ খাইলে এই আসর এই আমার সন্তানের মধ্যে পড়বে। আব্বা গো, ভালো করে শৈল,
ও আব্বা সুদ ঘুষ বেনামাজি হয় না। 2 নম্বর হলো মাকে ডেকে ডেকে বলে, হ্যাঁ মা, আমি যখন গর্বে আসি গো মা, পেট দেখাইয়া দেখাইয়া মানুষের সামনে বেড়াইও না। এবং ঠিক কিনা? যখন গর্ভে সন্তান আসে বেশি বেশি করে দোয়া তাসবিহ তেলাওয়াত করবেন মা বোনেরা, আর পর্দা বেশি বেশি করবেন। পর্দা তো আমগরের মধ্যে নাই বললেই চলে। কি বলেন ঠিক কিনা?